প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জিনিয়াস গ্যালাক্সি কোচিং এ স্বাগত। আজকে আমরা ক্লাস 9-10 এর জেনারেল ম্যাথ চ্যাপ্টার 4 সূচক ও লগারিদম এই চ্যাপ্টারটা ধারাবাহিকভাবে আলোচনা করব। আশা করি তোমরা যদি মনোযোগ দিয়ে আমার এই লেকচারগুলো শোনো, অবশ্যই তোমরা ভালোভাবে বুঝতে পারবে এবং প্র্যাকটিস করলে পরীক্ষায় নিশ্চিতভাবে উত্তর দিতে পারবে। চলো যাই, আমাদের আলোচ্য সূচিতে কি আছে একটু দেখে নিই। গণিত নবম দশম শ্রেণী 2026 শিক্ষাবর্ষের জন্য যে নতুন বই সেটা অনুযায়ী ম্যাথ অধ্যায় 4 সূচক ও লগারিদম, এক্সপোনেন্টস অ্যান্ড লগারিদমস। সূচক আমরা আজকে মেনলি সূচক নিয়ে আলোচনা করব, এরপরে লগারিদম। এই সূচকটা শেষ করার পরে তো সূচক এক্সপোনেন্টস আর ইন্ডিসেস, এইটার অর্থ কি? এটা হচ্ছে সূচক বলতে আমরা নর্মালি বুঝি ঘাত, এক্স এর উপর 3, এই তিনটাই হচ্ছে ঘাত বা সূচক। এক্স এর উপর আমি লিখলাম 5, এই পাঁচটায় ঘাত, 5 হচ্ছে ঘাত বা সূচক। তাহলে এর কিছু নিয়ম আছে, একটু সূত্রাবলী আছে, আমরা একটু সূত্রাবলী দেখি। তো প্রথমে ধরে নিচ্ছি যে আমরা এ হচ্ছে বাস্তব সংখ্যার সেট। বাস্তব সংখ্যা বলতে আমরা জানি সকল মূলদ অমূলদ সংখ্যা। আর এম আর এন কে ধরে নিলাম ন্যাচারাল স্বাভাবিক সংখ্যা। ন্যাচারাল বলতে 1 2 3 এরকম, কোনো ভগ্নাংশ হবে না, নেগেটিভও হবে না। এক এক থেকে উপরের দিকে যত সংখ্যা আছে এগুলোকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। তাহলে আমরা এটা ধরে নিলাম প্রথমে জাস্ট আলোচনার সুবিধার্থে। তো এখন সূত্র নম্বর 1 আমরা একটু সূত্রগুলো দেখি। সূত্রতে কি বলতেছে যে সূত্র এর উপরে যদি এম হয় পাওয়ার সূচক, এর সাথে যদি আমি এর উপরে এন গুণ করি তাহলে কি হবে বলতেছে এ সমান হবে এম প্লাস এন। এম প্লাস এন এটা আমরা কিন্তু জানি। যেমন আমরা যখন এক্স এর উপর হয়তো 2 পাওয়ার দিলাম, এর সাথে গুণ করতে হবে এক্স এর উপর 3 পাওয়ার, তখন আমরা কি করি, পাওয়ার দুটো কিন্তু যোগ করি। তাহলে এক্স, এখানেও এক্স, এখানেও এক্স, এখানে যেমন এ ছিল, তাহলে এক্স একটা নিলাম ভিত্তি, আর এই এই প্রথমটার সূচক ছিল 2, পরেরটা সূচক ছিল 3, অর্থাৎ গুণের সময় পাওয়ার গুলো যোগ হয়, তাহলে যোগ করলে হবে x⁵ এই ছিল প্রথম সূত্রটা। আচ্ছা, দ্বিতীয় সূত্রটা একটু খেয়াল করি, এটা ভাগ আছে, এই চিহ্ন মানে কিন্তু ভাগ, এই টানটা ভাগ। তাহলে এ এম কে এ এন দিয়ে ভাগ, এখানে তো হচ্ছে এ এম এর সাথে এ এন গুণ ছিল, গুণের সময় তাহলে যোগ করলাম, তাহলে স্বাভাবিক কারণে গুণ ভাগের সম্পর্ক হলো বিপরীত, তাহলে ভাগের সময় আমাকে করতে হবে বিয়োগ। তো ভাগের সময় বিয়োগ করতে হবে, বিয়োগ করলে আমরা কি করছি দেখো এখানে, এগুলো কিন্তু ভালো করে এই জিনিসটাকে বুঝতে হবে, তাহলে খুব সোজা কিন্তু সূচকের অঙ্ক। তাহলে এইখানে যেমন এখানে এর নিচে এম এন, আমরা যদি একটু এক্স ধরে করি অসুবিধা নাই, এক্স এর উপর যদি আমার এখানে 5 পাওয়ার থাকে, আর এক্স এর নিচে যদি আমার 3 পাওয়ার থাকে, তো স্বাভাবিক কারণে আমরা করি কি, কাটে কাটে এরকম করি, x² করি সমান x²। সূচক ভাবে যদি আমরা না কাটি তাহলে ব্যাপারটা এরকম, এক্স এর উপরে আমি উপরেরটা বড় নিচেরটা ছোট, তাহলে উপরে আমার x5 ঠিক রাখলাম। এবার এই নিচেরটাকে আমি যদি উপরে নিয়ে আসি, এটা ভাগ, মনে রাখবো সবসময় চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, আমি ওই উপর নিচে করলেই পাওয়ারের চিহ্ন চেঞ্জ হবে, এগুলোর চিহ্ন কিন্তু না। এই যে এই সোহাগের চিহ্ন না, এখানে যেমন x3 আমি উপরে নিয়ে আসতেছি, x3 কে এরকম করলে এখন হবে -x3, ব্যাপারটা হলো এরকম। তাহলে আমার এখন এটা এখন গুণ আকারে আসলো, গুণ আকারে করলে কি হচ্ছে, গুণ আকারে করলে যোগ হয়, আমরা একটু আগে শিখে আসলাম গুণ আকারে করলে যোগ হয়, তাহলে যোগ করলে এখানে এক্স এর উপর 5, যোগ মানে এখন যেহেতু এখানে মাইনাস আছে তার প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, তার মানে এক্স এর উপর হলো 2। মোট কথা এখানে একটু বলে রাখি, এই জিনিসগুলো খুব ট্রিকি। যেমন এক্স এর উপরে 5,
এক্স এর 3, এইটা সমানে কিন্তু লেখা যায় এইভাবে, এক্স এর উপর 5 ইন্টু 1 এর নিচে এক্স কিউব, 1 এর নিচে এক্স কিউব। এখন এই মনে রাখবা, x5 থাকলো, এই আমি যদি 1 কে অমিট করতে যাই, মানে এক্স কে উপরে তুলতে চাই, চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, তাহলে হবে এক্স এর উপর -3। এখন তো দুইটা গুণ হয়ে যাচ্ছে, সেম জিনিস, এই সেম। আমি জাস্ট খালি একটু দেখালাম, তার মানে কি, সূচকের, আর যদি এরকম ছোট থাকতো নিচে তাহলে কি হতো, দেখো এখানে যদি 5 আর এখানে যদি 3 থাকতো, 5 উপরে 5, আমরা একটু দেখি তাহলে কি হতো। এখানে মনে করো 3, এখানে 5, তাহলে কি হতো, এখানে 3 হতো, এখানে 5 হতো, তখন এখানে x3টা আগের থেকে উপরে ছিল, আর x5 এখন নিচে আছে, একে উপরে নিয়ে আসলে তখন কি হবে, -5। তাহলে এক্স এর পর এখানে গুণ করলে মানে পাওয়ার যোগ, যোগ করলে পরে হবে 3 থেকে 5, যোগ করলে পরে হবে প্লাস মাইনাসে মাইনাসে -2 হবে, এক্স এর উপর হবে মাইনাস। এক্স এর উপর -2 মানে বুঝতে হবে 1/x এর উপরে +2, এইটা বুঝতে হবে। এইটুকু বুঝলে পরে আমাদের অঙ্ক হবে। তাহলে তার মানে কি দাঁড়ালো, যে যদি এই এমটা বড় হয়, এখানে এটাই বলতেছে সূত্রে, যদি এমটা বড় হয়, বড় এবং সমান হয়, তখন সূত্র হলো AM-1। আর যখন ছোট হচ্ছে তখন সূত্র হচ্ছে ওই বড়, ছোটটাই নিচে চলে আসতেছে, N-M। যেমন এখানে হলো, দেখো এখানে নিচেরটা বড় এ, আর উপরেরটা ছোট, তার মানে আলটিমেটলি এখানে কি হলো, এই যে 5 থেকে, তার মানে এই নিচেরটা বড় ছিল 5, 5 থেকে 3 বিয়োগ করলে এক্স এর নিচের 2, তখন উপরে 1 থাকবে, এই যে এই জিনিসটা বলতেছে। এই যে এই 1 এর নিচে আসলো, কারণ এখানে ধরে নিচ্ছে যে এখানে এন, এন এর মান এখানে বড় এটার মতো, এই যে এখানে যেমন নিচে চলে আসলো, আর এখানে কিন্তু উপরে থাকলো, বড় এটা ছিল, তাই উপরেরটা বড় ছিল, এই জন্য এক্স এর উপর স্কোয়ার শুধু থাকলো, আর ওখানে হলো 1/x², হলো ওখানে হলো 1/x², কারণ কি এখানে নিচেরটা বড় ছিল। আমরা কাটাকাটি করলেও নর্মালি দেখতেছি, 3 দিয়ে এটা কাটলে উপরে 1 থাকে আর নিচে এক্স, এইটাই জাস্ট সূচকের মাধ্যমে দেখা। এই ছিল সূচকের গুণ ভাগের ফর্মুলা। এবার আমরা একটু নিচের দিকে যাই, নিচের দিকে যাই। আচ্ছা, এবার আসছে ঘাত, গুণফলের ঘাত। দুইটা সংখ্যা যদি গুণ অবস্থায় থাকে, তারপরে যদি ঘাত থাকে, সূচক থাকে পাওয়ার, তাহলে দুইটা সংখ্যার উপরেই ওটা চলে আসবে, এটা আমরা জানি। তারপরেও দেখাচ্ছি আমি আমার এখানে। আচ্ছা, এইখানে এখন আমরা যাই, এইখানে সূত্রটা দেখো, 3 নম্বর সূত্র, সূত্রতে কি আছে, বলে দুইটা সংখ্যা যদি থাকে তার উপরে যদি আমি পাওয়ার করি, এটা সূচক ঘাত দিই, তাহলে এই ঘাতটা দুইটার উপরে আসবে, তার মানে এর উপরে যদি 3 থাকে, কথার কথা, আর না, এখানে এ না দিয়ে আমরা এক কাজ করি, এক্স ব্যবহার করি, তাহলে এ আছে, এক্স এর উপর XY আছে মনে করো, তাহলে এর উপরে যদি আমি 2 পাওয়ার দিই, এটার মানে বুঝতে হবে যে এক্স এর উপরেও 2 পাওয়ার, আবার ওয়াই এর উপরেও 2 পাওয়ার, কারণ এটা গোটাটার উপর আছে ব্র্যাকেটের মধ্যে। তো এটা হলো গুণ চিহ্ন, যেহেতু এখানে দুইটা সম্পর্ক কি গুণ, XY, তাহলে আমি এভাবে লিখতে পারি, বা সরাসরি x²y² লিখতে পারি, যেহেতু এখানে পাশাপাশি ছিল। অর্থাৎ মনে করতে হবে যে উপরের উপর যদি সূচক থাকে, তাহলে এই ব্র্যাকেটের মধ্যে যে কটা সংখ্যা গুণ অবস্থায় থাকবে, গোটাটার উপরে সূচকটা আসবে। 3টা থাকলে 3টার উপরে চলে আসতো, 4টা থাকলে 4টার উপরে চলে আসতো। আচ্ছা, এবারে কি, ভাগফল। তাহলে ভাগফলের সময় কি হচ্ছে, ভাগফলের সময়, হ্যাঁ, যদি ভাগ অবস্থায় থাকে দুইটা সংখ্যা, এখানে দেখো এখানে এ আর বি ভাগ অবস্থায় আছে, আগেরটা ছিল গুণ অবস্থায়, তো বলতেছে পাওয়ার যদি থাকে তাহলে এখানেও দুইটার উপরেই চলে আসবে ভাগ অবস্থায়, তার মানে এই এন পাওয়ার এর উপরে আসবে, বি এর উপরে আসবে। যেমন আমি যদি এরকম ধরি, 2 এর উপর 3, এর উপরে ধরো মনে করো স্কোয়ার দিলাম,
ই স্কোয়ার মানে তখন বুঝতে হবে এই স্কোয়ার 2 এর উপরে আসবে, এই 2 এর উপরে আসবে, আবার 3-এর উপরে আসবে, কারণ গোটাটার উপরে স্কোয়ার আছে। এটার মানে হচ্ছে 2 × 2 = 4, 3 থেকে এই এটা স্কোয়ার ভাঙালে এই দুটো স্কোয়ার ভাঙালে। তাহলে কি শিখলাম, যে গুণের সময় হচ্ছে পাওয়ার যদি থাকে তাহলে ওই গুণ অবস্থায় পাওয়ার আসবে 2টার উপরে, আর ভাগ অবস্থায় যদি পাওয়ার থাকে 2টার উপরে ভাগ অবস্থায় আসবে। এখানে ধরে নিয়েছে যে বিটা 0 না, 0 দিয়ে ভাগ করলে তো 0 হয়ে যাবে সংখ্যা, এই জন্য আসলে ইনফিনিটিভ হয়ে যায়, 0 দিয়ে ভাগ করলে 0 হয় না, কিন্তু আমরা এটা 0 ধরি। আচ্ছা, তারপরে সূত্রটা কি, ঘাতের ঘাত, পাওয়ারের পাওয়ার। খুবই এটা কিন্তু খেয়াল রাখতে হবে, এটা পরবর্তীতে আমরা অঙ্কগুলো যখন করব। যেমন এর উপরে বলতেছে এম, তার উপরে যদি আবার আমি আর একটা পাওয়ার নিই, তাহলে এইটা সমান হবে, পাওয়ারে পরে গুণ হয়, এম গুণ এন, এম গুণ এন সমান সমান এম এন, এর উপর এম এন, এম। আচ্ছা, যেমন 2-এর উপরে আমি যদি এখানে 3, তার উপরে এখানে নিলাম 2 পাওয়ার, তার মানে কি 2 এর সাথে গুণ হবে, 2 বেস ভিত্তি থাকলো 3 × 2, তার মানে 2-এর উপরে হবে 6। আমরা প্রায় ভুল করে ফেলি। কি ভুলটা করি আমরা যখন এরকম থাকে, যেমন এর উপরে 5 পাওয়ার গুণ এর উপরে 2 পাওয়ার, তো অনেকে আমরা করে ফেলি কি এইখানে গুণ করে ফেলি, এ সমান 10 করে ফেলি, এটা ভুল। গুণের সময় হবে পাওয়ার যোগ, এটা ভুল। তাহলে কি হবে, এটা সমান আসলে হবে এর উপরে 7, গুণের সময় যোগ হয়। কিন্তু পাওয়ারের পাওয়ার থাকলে, যেমন এর উপরে এখানে 3 × 2, এখানে আবার আরেকটা জিনিস ব্যবহার আছে, যখন গুণ অবস্থায় থাকে এইটা আর কিন্তু এটা সমান, আমি যদি ভিতরে 2 দিই আর উপরে 3 দিই, একই পাওয়ারের পাওয়ার যেহেতু গুণ হয়, তাহলে এটা সমানে কিন্তু এর উপর আবার 2 × 3 সমান সমান 6। তার মানে কি হলো, আমি যদি ইন্টারচেঞ্জ করি পাওয়ার, এটাকে এখানে দিই আর এটাকে এখানে দিই, তাহলে মানের কোনো পরিবর্তন হয় না। কেন হয় না, কারণ আমরা জানি 2 × 4 কত হয়, 8, আবার 4 × 2 এটা সমানও 8। অর্থাৎ পাওয়ারের পাওয়ার, সূচকের সূচক যখন থাকে তখন গুণ হয়, তখন গুণ হয়, এবং এই দুইটাকে ইন্টারচেঞ্জ করা যায়। আমি যদি 2-কে 3, 3-এর জায়গায় 2 দিই, মানের কোনো পরিবর্তন হয় না। আচ্ছা, এরপরে এখানে নিয়ম আছে শূন্য, শূন্য সূচক, যদি কোনো সংখ্যার উপর শূন্য সূচক হয় সেটা সমান 1, সেটা সমান 1। আর যদি কোনো সংখ্যার উপরে নেগেটিভ হয় তার মানে 1/, সেটা, এটা কিন্তু অলরেডি আমরা শিখে আসলাম। কিন্তু এই যে A0 = 1 কিভাবে আমরা জানি, তো এখন কথার কথা, ধরো এর উপর 5, এর উপরে 5, তা কাটলে কি হয়, এটা কাটলে ওই সমান 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 1। আর যদি সূচকের নিয়মে করি আমরা, তখন কি করি, এটা ভাগ আছে, তাহলে নিচেরটার পাওয়ার এসে উপরেরটার সাথে বিয়োগ হবে, তাহলে উপরের উপরে হলো A5 আমি নিলাম, আর নিচের 5টা যেহেতু নিচে ছিল, ওকে উপরে নিয়ে আসলে হবে, চিহ্ন চেঞ্জ হবে, -5। তার মানে এর উপরে 0 পাওয়ার, এর উপরে 0 মানে তাহলে কি দাঁড়ালো, 1, এজ এ সেম 1। তাহলে আবার যদি এখানে এরকম হয়, এর উপরে মনে করো 5, আর এর উপরে 3, তাহলে কাটলে কি হয়, 1-এর নিচে এখানে এর উপরে 2, কারণ এখানে 3 ছিল, এখানে 5টা ছিল, 3টা চলে গেল, তাহলে আমার এটা থাকে। তার মানে কি, আমি যদি সূচকের নিয়ম এখানে করতাম তাহলে এরকম হতো, 3, এর উপরে পাওয়ার ছিল 3, আর নিচেরটা আমি উপরে আসলে কি হতো, মাইনাস, সমান সমান বিয়োগ করলে হতো, দেখো এর উপরে -2, এর উপরে -2, তার মানে এর উপরে -2 মানে বুঝতে হবে 1-এর নিচে এর উপরে +2, এই
এটাই বোঝাচ্ছে যে কোনো সংখ্যার উপরে যদি মাইনাস থাকে তাহলে ওইটাকে ওই পাওয়ার সহ সে নিচে চলে আসবে। এখানে a টু দি পাওয়ার, এখানে মাইনাস মাইনাস এন ছিল, তাহলে এটা মানে হচ্ছে ওয়ানের নিচে প্লাস এন। আমরা এখনই অঙ্ক করব এটা। এই ছিল আমাদের ফর্মুলাগুলোর ইয়ে। এখানে আর একটা জিনিস আছে, এটা করে আমরা ডাইরেক্ট এক্সারসাইজের অঙ্ক দেখাবো আমি, তাহলে তোমরা বুঝতে পারবা। আমরা যদি একটু নিচে যাই, আচ্ছা এনতম মূল, এনতম মূল জিনিসটাকে খেয়াল করে দেখো। এখানে যদি 2 টু দি পাওয়ার কিউব সমান কত হয় আমাদের? 8 হয়। কিভাবে? এই 2 এর উপরে কিউব মানে বুঝতে হবে তিনটা দুই গুণ। কত দুই গুণ? তিনটা। এখন একইভাবে এটা সমান সমান কত? 8। আর একইভাবে 2 এর উপরে আমি যদি 4 পাওয়ার দিই, এটার মানে চারটা, চারটা দুই, চারটা দুই গুণ হয়। এটা আমরা জানি কিন্তু। তো এইটাই বলতেছে এখানে। তাহলে এখানে টু এর উপরে যদি এ পাওয়ার হয়, এ মানে আমরা জানি না কত, তখন কি হবে? তার মানে দুই গুণ, দুই গুণ এরকম ডট 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 কত পর্যন্ত যাবে? এখানে যত পাওয়ার, যেমন এই 4 গুণ হইতে হলে কত পর্যন্ত? 1 2 3 4, 4 পর্যন্ত গেল গুণ হইতে হইতে। তাহলে এই এ পাওয়ার মানে এটা গুণ হতে হতে এ পর্যন্ত যাবে। কত পর্যন্ত যাবে? এ এর সংখ্যক সংখ্যা পর্যন্ত গুণ হতে হবে। এখানে হলো চারটা পাওয়ার। এ ছিল আমাদের বেসিক আলোচনা। এবার আমরা 4.1-এর সরল 1 থেকে 8 দেওয়া আছে, আমরা অঙ্কগুলো একটু দেখি, আমরা একটু সলিউশন করবো এখন। আমার সাথে থাকবা। 1 থেকে 8 এই অঙ্কগুলো আছে এখানে দেওয়া, আমরা একটু নিচে 1 বাই 1 সলিউশন করব। নিচে চলে যায় সরাসরি। 1 নম্বর অঙ্কে দেওয়া আছে 7-এর উপর 3 পাওয়ার সূচক। এখানে 7-এর উপর -3, নিচে আছে 3 × 3-এর উপর -4। তা আমি একটু ভেঙে করাইছি, এটা কিন্তু ডাইরেক্ট করা যেত। এখানে দেখো, এখানে গুণ আছে, সাথে সাথে এই 7 গুণ। তাহলে গুণ হলে আমরা একটু আগে শিখে আসলাম একই সংখ্যা, এখানে ভিত্তি 1 7, এখানে হচ্ছে ভিত্তি 7। তাহলে এর মধ্যে গুণ আছে, তাহলে গুণ হলে কি হয়? পাওয়ার গুলো যোগ হয়। দুইটা সংখ্যার গুণ মানে পাওয়ার যোগ। তাহলে এই এই প্রথম 7-এর পাওয়ার 3, তাহলে যোগ হবে পরের 7-এর পাওয়ার -3। এই লাইনটা কিন্তু না করলেও হয়, এই লাইনটা, এটা জাস্ট আমি বোঝা সুবিধা দিচ্ছি। আর পরেরটা দেখো, 3-এর উপরে কোনো পাওয়ার নাই মানে 1 পাওয়ার আছে, এখানে কোনো পাওয়ার নাই মানে 1 পাওয়ার আছে। তাহলে এই 3-এর উপরে 1, এই দুইটা আবার গুণ অবস্থায় আছে, আর এই 3-এর পাওয়ার হচ্ছে -4। তাহলে এখানে প্লাস দিয়ে -4 দিলাম, অর্থাৎ যেহেতু গুণ অবস্থায় আছে, গুণ মানে যোগ, পাওয়ার গুলো যোগ। তাহলে এইখানে প্রথম 7-এর পাওয়ার 3 আর দ্বিতীয় 7-এর পাওয়ার হচ্ছে -3, তাহলে এই দুইটা পাওয়ার যোগ হবে, এই জন্য আমরা যোগ করলাম 3 প্লাস -3। 7 একটার উপরে দিয়ে, ঠিক একইভাবে নিচে তাই 3, দুইটার উপরে 3 আছে, তাহলে 3 একটা নিলাম, একটার পাওয়ার 1, 1 নিলাম, যোগ দিলাম, দিয়ে আরেকটা পাওয়ার -4 দিলাম। দিলে এখন প্লাস মাইনাস করলে কি হয়? -3। এখানে দেখো প্লাস আর এই মাইনাস গুণ করলে +-3, এখানে 3 থাকলে এখানে, এখানে -4 থাকলো। তো 3 থেকে 3 বাদ দিলে 7-এর উপর 0। একটু আগে আমরা শিখে আসলাম 7-এর উপর 0 পাওয়ার মানে ওইটার মান 1। আচ্ছা, আর 3-এর উপর -3, 3-এর উপর -3 আছে, তাহলে এটাকে উপরের দিকে আসলে সবসময় চিহ্ন চেঞ্জ হবে। তাহলে আমি এটা উপরের দিকে নিয়ে আসলাম, তার মানে এটা এই 7/0, একটু আগে আমরা দেখে আসছি কিন্তু, বাই 3-র উপর -3, এটা মানে আসলে 7-এর উপর 0 পাওয়ার গুণ 1/3-র উপর -3, -3। তাহলে এখন এই 7-এর উপর 0 মানে 1, আর এই 3, এই 1 উঠাতে গেলে মনে রাখতে হবে যে এটা উপরে নিতে গেলে চিহ্ন চেঞ্জ হবে, তাহলে -3 হয়ে যাবে +3। এটাই করা হয়েছে। দিয়ে কত হলো? আমরা প্রথম 7-এর 0 = 1, আর পরে 1-এর নিচে তাহলে হবে কত? -3-এর উপর 3 পাওয়ার ছিল, ওটা উপরে চলে আসলো, +3 হলো, তাহলে এটা হলো 3 পাওয়ার মানে 27। 3 পাওয়ার মানে 27। তাহলে আমাদের রেজাল্ট দাঁড়ালো 27। খুবই ইজি অঙ্ক। দেখো এখানে, তাহলে আমরা 7, এটা সমান 7 0, আর এই -3 উপরে আসলে +3 হয়ে যাবে, চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। 3-এর উপরে +3 পাওয়ার হলো, তার মানে 3-এর উপর 3 পাওয়ার মানে 27।
তিন তিরিকে নয়, 3 9 27, এটাই উত্তর। আচ্ছা, খ নাম্বার আমি দুইটা পদ্ধতি, 2 নাম্বারটা করি আমরা। দুইটা পদ্ধতি করা আছে, আমি দেখাচ্ছি দুইটা পদ্ধতি, যেটা সোজা লাগে সেটা করবো তোমরা। প্রথমে হলো, দেখো এখানে খেয়াল করে, এইখানে প্রথম 7, এর উপরে 2 পাওয়ার, আর এখানে আছে √3, √3, এইখানে হচ্ছে, আর এখানে 7-এর উপরে √3। তো এইখানে আমরা একটা জিনিস এর আগে শিখেছি, আবার একটু ঝালাই করছি। এই শুধু রুট মানে পাওয়ার হাফ, শুধু রুট মানে পাওয়ার হাফ। আর এন এর মধ্যে যে কোনো সংখ্যা থাকলে এটা মানে হচ্ছে 1/n। তার মানে এইটার মধ্যে যদি, এই রুটের মধ্যে যদি 3 থাকে, তাহলে বুঝতে হবে এটা সমান হলো 1/3। রুটের মধ্যে যদি 5 থাকে, তাহলে আমাকে বুঝতে হবে এটার মানে হচ্ছে 1/5। এই জন্য সংক্ষেপে লেখা হয় এন। এন মানে এখানে একটা সংখ্যার নাম্বার, যে নাম্বার থাকবে আমি সেটা দিয়ে ভাগ দেবো, এটা তার পাওয়ার হবে। এটা আমরা রুট সমান হাফ আমরা সবসময় জানি। তাহলে এইখানে দেখো কি করলাম আমি, দ্বিতীয় লাইনে আসে, তাহলে প্রথমে 7-এর পাওয়ার ছিল 2, আর এই রুট বাই রুট √3 মানে কিন্তু 1/3, √3 মানে 1/3, তাহলে পাওয়ারে পাওয়ারে গুণ হয়। একটু আগে আমি শিখে আসলাম। তাহলে 7-এর পাওয়ার আগের থেকে ছিল এখানে 2, 2, আর এই 2-এর উপর পাওয়ার আসলো আবার 1/3। তো গুণ করলে, এই এই গুণ কিন্তু নিচেটার সাথে হয় না, উপরের সাথে, তাহলে 2 1 কে 2, 2/3, এটাই লেখা হয়েছে, এই যে 7-এর পাওয়ার 2/3। কারণ এখানে 7-এর স্কোয়ার আছে, তার উপরে √3, তারপরে এই যে স্কোয়ার, তার উপরে আবার পাওয়ার 1/3, √3 মানে 1/3, তাহলে গুণ করলে, এই যে এখন 2-এর সাথে যখন আমি 1/3 গুণ করব, পাওয়ারে পরে গুণ হয়, একটু আগে শিখে আসলাম। তখন যেহেতু কাটাকাটি যাচ্ছে না, সে উপরেরটার সাথে গুণ হবে একই সাথে, তার মানে 2/3, এইটাই লেখা হয়েছে দেখো। এখানে 7-এর উপরে প্লেন দেওয়া আছে রুট, এটা মানে 7-এর পাওয়ার 1/3, এটাও তাই, এটা রুট মানে হাফ, 7-এর পাওয়ার হাফ। এরপরে কি আসলাম, কি করলাম, এগুলো সব উপরে নিয়ে আসলাম, এটা নিচেরটা নিয়ে আসলে উপরে কি হবে, আগের থেকে উপরে এই দুইটা গুণ অবস্থা ছিল, 2/3 1/3, এটা আনটাচ রাখলাম। আর 1/2 উপরে চলে আসলে কি হলো, মাইনাস হয়ে গেল, এটা এটা প্লাস আছে, উপরে আসলে মাইনাস হয়ে যাবে। আমরা একটু আগে শিখলাম যে এই ভাগ উপর নিচে করতে গেলে চিহ্নটা চেঞ্জ হয়ে যায়। এরপর এগুলো গুণ অবস্থায় আছে, দেখো 3টায়। তাহলে গুণ অবস্থা আসলে কি হবে, পাওয়ার গুলো যোগ হবে, তাহলে একটা 7 লিখলাম, সবগুলোর ভিত্তি 7, 7 লিখলাম, তাহলে 2/3 যোগ 1/3 যোগ 1/2। এবার ভগ্নাংশের লসাগু যেভাবে করে হরগুলো, এগুলো লসাগু করতে হয়। 3 আর 2 এর লসাগু 6, এবার 3 দিয়ে 6 ভাগ করলে 2, 2 দুগুণ 4। দ্বিতীয়টা 3 দিয়ে 6 ভাগ করলে 2, 2 1 কে 2। তৃতীয়টা 2 দিয়ে 6 ভাগ করলে 3, 3 1 কে 3। এবার যোগ বিয়োগ করলে দেখো কত হচ্ছে, যোগ বিয়োগ করলে আবার থাকতেছে 3/6, 3/6। এই যে 3/6, 3/6 মানে 3 দিয়ে 6-কে কাটলে 1/2। 3 দিয়ে 6 যদি আমি এবার কাটি, 3 দিয়ে 6-কে কাটলে কি হবে, হাফ। হাফ মানে 7-এর উপর হাফ পাওয়ার, হাফ মানে রুট। এটা হলো একটা পদ্ধতি দেখালাম। এবার পরেরটা দেখি, যেটা তোমাদের কাছে সুবিধা মনে হয় সেটা করবা। এটা দুইটা পদ্ধতিতে আমি দেখাইছি এখানে। আচ্ছা, পরেরটা দেখো, বিকল্প পদ্ধতি। এখানে খেয়াল করো একটু, এই দুইটা, এই প্রথমটার 7-এর উপর স্কোয়ার, তার উপরে আছে √3, আমি এটাকে উল্টায় লিখতে পারি। কারণ আমরা জানি যে পাওয়ারের পাওয়ার চেঞ্জ করা যায়, একটু আগে শিখে আসলাম, অর্থাৎ এক্স এর উপর 2 পাওয়ার, তার উপর 3, এইটাকে আমি আবার লিখতে পারি এক্স-এর উপর 3 পাওয়ার উপরে 2। সেম জিনিস, দুইটার রেজাল্ট একই। এখানেও 3 গুণ 2 পাওয়ারে পাওয়ারে গুণ হয়, এখানে 3 গুণ 2 আর এখানে 2 গুণ 3, সেম রেজাল্ট। তো এখানে তাই, এখানে খেয়াল করে দেখো, তাহলে এই 7-এর উপর আছে স্কোয়ার, আর এই তার উপরে আছে রুট। তাহলে আমি এই 7-এর উপর √3 এখানে কেন করছি, যে এটা তো 7-এর উপর √3, দুইটাকে এক জাতীয় করার জন্য।
তাহলে 7-এর উপর √3 আমি ভিতরে নিলাম আর বাইরে স্কোয়ারটা দিয়ে দিলাম, এটার মতো চেঞ্জ করলাম। 3 3 আর 2 আর 2 আর 3 এরকম করলাম আর কি। তাহলে আমি যখন করলাম, এবার দেখো, এবার এইটা ভিত্তি 1, 7 √3 7 √, তাহলে এর পাওয়ার 2 আর এর পাওয়ার হলো 1। তাহলে 2 আর 1 যোগ করলে কত? 3। এর দুইটা গুণ অবস্থায় আছে। অর্থাৎ ভালো করে দেখো এখন, যেমন এক্স এর উপরে 2 আর এক্স গুণ করলে কি হয়? আমরা করি x³ কিভাবে করি? এর উপর 2 পাওয়ার ছিল, এর উপর 1 পাওয়ার ছিল, 2 আর 1 যোগ করে 3 করি। তো সেম এখানে দেখো, এখানে √3 এর উপরে একটাতে আছে 2 আর আরেকটাতে আছে 1 পাওয়ার, কিছু নাই মানে 1 পাওয়ার। √7 এখানে 3 এর উপরে আছে 1 পাওয়ার, তাহলে গুণ করলে কি হবে? 2 আর 1 3, এটাই করা হয়েছে এই যে এখানে একবার শর্ট। তাহলে 7 √3 এর উপরে পাওয়ার চলে আসলো 3। আচ্ছা, 3 আসলে তারপরে কি হলো পরের লাইনে দেখো, আর নিচেরটা √7 মানে হাফ। √7 মানে 7-এর উপর হাফ পাওয়ার চলে আসলো। এবার দেখো পরের লাইনে এসে কি করলাম, এইখানে এসে, তাহলে আমরা তো এইটুকু বুঝলাম যে এখানে উপরে হলো এই 2 আর 1 গুণ করে এটা 3, এটা এখন এই পাওয়ারটা উপরে নিয়ে আসলাম। কিভাবে? দেখো প্রথমটা, এখানে 7-এর উপরে √3 মানে কত? 7-এর উপর √3 মানে 1/3। 7-এর উপরে √3 মানে 7-এর উপর 1/3। 7-এর উপর 1/3। তো এখানে এখন 1/3, তাহলে এই 7-এর পাওয়ার 1/3 আর এর উপর পাওয়ার 3। তার মানে এই 1/3-র সাথে 3 গুণ করলে এখন কি হয়? 3 এ 3 কাটা। তার মানে এখানে শুধু 7-এর উপরে 1 পাওয়ার থাকে, তার মানে এই 7-এর উপরে 1 পাওয়ার থাকে এখানকার, আর গুণ করলে এটা হলো হাফ পাওয়ার। এটা 7 নিচে ছিল হাফ পাওয়ার, আমি ওকে উপরে নিয়ে আসছি, তাহলে প্লাস হাফ এখানে মাইনাস হাফ হয়ে গেছে। এখন এই 7-এর উপরে 1 পাওয়ার থাকলো গুণ, এই গুণ অবস্থায়, আর এখানে থাকলো মাইনাস হাফ। তাহলে এটা আবার গুণ করলে কি হবে? তাহলে প্রথমটার 1 আছে আর দ্বিতীয়টার আছে 1/2, দ্বিতীয়টার আছে 1/2 মাইনাস। তাহলে এটা প্লাস মাইনাস করলে 1 থেকে হাফ বিয়োগ করে দেখো, হাফ হয়। এই যে লসাগু করে করলে পরা, এই যে 2 করলে 2, 2 × 1 = 2 -1 সমান সমান হলো 1/2। তার মানে 7-এর উপরে হাফ পাওয়ার মানে √7। দুটাই আমি দেখালাম, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখলে পার্থক্যটা বুঝতে পারবে, একই জিনিস ঘুরে পিছিয়ে করানো হয়েছে। আচ্ছা, এটা গেল। আমরা একটু পরের প্রবলেমটা দেখি, 3 নম্বরটা। 3 নম্বরটা খুবই ইজি। আচ্ছা, এখানে দেখো জাস্ট খালি 2-এর উপর -1 আছে, তো এটার মানে 1/2-এর উপর 1। 5-এর উপর -1 আছে, তার মানে 1/5-এর উপর 1, আমরা একটু আগে শিখে আসলাম। আর এই -1 উপরে ছিল, এটা থাকলো। এটা এটা দেখো, 2-এর উপরে 1 পাওয়ার মানে 2, 5-এর উপরে 1 পাওয়ার মানে 5। এবার এই 5 আর 2 এর লসাগু 10। এবার 10কে যোগ করলে, 5 দিয়ে 10কে ভাগ করলে 5, এটা জাস্ট নর্মাল যোগ। 5 দিয়ে 2 দিয়ে 10কে ভাগ করলে 5, 5 × 1 = 5, 5 দিয়ে 10কে ভাগ করলে 2, 2 × 1 = 2। তাহলে 5 আর 2 7, 7/10। তাহলে -1 মানে, -1 মানে কি? 1-এর নিচে ওইটা হবে। -1 মানে 1-এর নিচে এটা আসবে। তাহলে দেখো এখানে -1, এটার মানে হচ্ছে 1/7-এর নিচে 10। 1/7-এর নিচে 10, কারণ আমরা বলেছি যে এর উপরে যদি -5 থাকে, এটার মানে হলো, বুঝতে হবে, এর নিচে 1-এর উপর 5। ওই রকম আমার এই গোটাটার উপর হচ্ছে -1 আছে, তার মানে কি আমাকে এই -1 থাকার কারণে আগে একটা 1 লিখতে হবে, তারপরে ভাগ চিহ্ন দিতে হবে, দেওয়ার পরে ভিতরে যে সংখ্যাটা আছে ওই সংখ্যাটা প্লাস আকারে চলে আসবে। তো এইটার উপরে পাওয়ার এখানে কি আছে আসলে? এই গোটা সংখ্যাটা আমি নিচে চলে আসলো এখানে যাবো, তাহলে আমি এখানে নিচে নিলাম। তাহলে -1 মানে 1 আর এই গুণ মানে এটা কিন্তু আর উল্টে যাবে, ভাগ। 1-এর নিচে ভাগ হচ্ছে 7/10, তার মানে এটা হবে 10/7। এটা উল্টে যাবে, এটা তো এটা ভাগ চিহ্ন, ভাগকে আমি যখন গুণ দিব উল্টে যাবে, তাহলে 10 × 1 = 10 উপরে আসতেছে, নিচে আসতেছে
7। এই ছিল অঙ্ক এটা। আচ্ছা, পরেরটা দেখি আমরা। পরেরটা সেম নিয়ম। এই দুইটা অঙ্ক বুঝলে পরে তোমরা পাশাপাশি এই দুইটা নিয়ম। তাহলে এখানে দেখো, এখানে সেম 2 এর উপরে দেওয়া আছে এর উপরে -1। তো তার মানে আমি 2 এর সাথে এটা গুণ আছে, আমি গুণ আকারে রাখলাম। আর এর উপরে -1 মানে 1 বাই এর উপরে +1। ঠিক একইভাবে 3 বি এর উপর -1 মানে 1/বি এর উপরে +1। উপরে -1 থেকে গেল। এইখানে দেখো 2 এর সাথে এটা গুণ করলে 2/এ, এখানে 3-এর সাথে 1 গুণ করলে 3/বি। আচ্ছা, এরপরে এখানে দেখো লসাগু যদি করি আমরা, হ্যাঁ, এখানে যদি লসাগু করি তাহলে কি দাঁড়াচ্ছে? লসাগু করলে এ আর বি এর লসাগু আমি যদি ভগ্নাংশের যোগ বিয়োগ করি তাহলে লসাগু হচ্ছে এবি, লসাগু হচ্ছে এবি। এবি তাহলে এ দিয়ে আমি যদি এবি কে ভাগ দিই তাহলে ভাগফল হয় বি। বি দিয়ে 2 এর সাথে গুণ করলে 2বি। একইভাবে বি দিয়ে এবি কে ভাগ করলে ভাগফল হয় এ। এ দিয়ে 3-এর সাথে গুণ করলে হয় 3। আচ্ছা, এখন এটাকে আমরা তাহলে কিভাবে লিখতে পারি? সেম রুল। এটাকে আমরা এখন লিখতে পারি, যেহেতু -1 আছে, এটাকে আমরা লিখতে ওয়ানের নিচে সেম জিনিস 2a+3b। এই ওয়ানের নিচে দিয়ে গোটাটাকে আমরা নামাই দিলাম। আচ্ছা, দেওয়ার পরে কি করলাম? এইখানে আবার গুণ করলে এটা উল্টে যাবে উপরে। এই 1 গুণ এ বি উপরে, আর নিচে হবে 2a+3b। 2a+, সরি, 2b+3a। 2b+3a। তো এখানে যেহেতু এ আর বি আমরা সাজানোর সময় সিরিয়ালে সাজাই, এই জন্য এখানে প্লাস চিহ্ন আছে। আমরা জাস্ট বিটাকে আগে দেওয়া হয়েছে আর বিটাকে পরে দেওয়া হয়েছে এই। কিন্তু অ্যাকচুয়ালি এখানে আমরা পাইছিলাম 2b+3a, কিন্তু পরে আমরা সাজাই নিয়েছি 3a+2b। এটাই অ্যান্সার, আর কিছু করণীয় নেই। খুবই ইজি অঙ্ক। আচ্ছা, পরের অঙ্কটা আমরা দেখি। পরের অঙ্কটা দেখো একটু খেয়াল করে। এ স্কোয়ারের সাথে বি এর উপর -1, তার মানে আমরা লিখতে পারি এ স্কোয়ার, এখানে আমরা এখানে লিখতে পারি আহ, এখানে কিন্তু আসলে গুণ আকারে আছে, আমরা কোণ চিহ্নটা দিয়ে দিতে পারি এখানে, তাই দিতে পারি। তো গুণ আছে এখানে দেখো, এই বি এর উপর -1 মানে 1-এর উপর বি এর উপর +1। আবার এখানে এর উপর -2 মানে 1-এর নিচে এর উপর দিয়ে এবার গুণ করলে এ স্কোয়ারের সাথে 1 গুণ করলে এ স্কোয়ার। আর এখানে বি আর 1-এর সাথে গুণ করলে বি, আর নিচে স্কোয়ার। আর এখানে নিচে থাকলো বি স্কোয়ার, এ স্কোয়ার। এ স্কোয়ারের নিচে বি, আর বি এর উপর 1 পাওয়ার মানে কিন্তু এটা বি। বি এর উপর 1 পাওয়ার মানে বি। পরে কি করলাম? আমরা গুণ দিয়ে উল্টাই দিলাম। এ স্কোয়ার মাইনাস বি এটা থাকলো, আর এখানে হলো নিচেরটা উল্টে গেলে গুণ দিলে এ স্কোয়ারটা উপরে চলে আসলো আর এই বিটা নিচে আসলো, কারণ ভাগ থাকলে আমরা গুণ দিয়ে তখন ইন্টারচেঞ্জ করে ফেলি। এবার কি হলো? এখন কাটাকাটি যাচ্ছে না, বি বি গুণ করলে বি স্কোয়ার, আর এ টু গুণ করলে এ4। এরপরে পাওয়ারের উপরে পাওয়ার মানে দুইটাই আমরা একটু আগে শিখে আসছি, গোটাটার উপর পাওয়ার। তাহলে 2 4-এর উপরে আসবে, আসলে 4 × 2 = 8, পাওয়ারে পাওয়ারে গুণ হয়, আর 2 × 2 = 4। এটাই উত্তর। আচ্ছা, তাহলে 6 নম্বর আমরা দেখি। 6 নম্বরটা কি আছে? 6 নম্বর সোজা। এক্স এর উপর -1 দেওয়া আছে, তারপর ওর সাথে ওয়াই দেওয়া আছে, গোটাটার উপর রুট। ঠিক একইভাবে ওয়াই এর উপর -1 জেড, তারপর জেড এর উপর -1 এক্স। এখানে বলছে যে অঙ্কে বলা আছে আমাদের, কি বলা আছে, যে একটা শর্ত দেওয়া আছে কোনো জিরো না, জিরোর চেয়ে বড়, কারণ জিরো হলে তো প্যাচ বেঁধে যাবে। এই জন্য অঙ্কতে আমরা একটু দেখে আসি। এই যে এখানে বলা আছে x>0, y>0, z>0। এটা কিন্তু আমাদের এই যে 6 নম্বর অঙ্কটা, এটা কিন্তু আমাদের কোনো অঙ্কে কিছু করতে হবে না। এটা যা শর্ত দিয়েছে যে এটা তখনই সত্য হয় যদি এটা বড় হয় জিরোর চেয়ে। জিরোর চেয়ে ছোট হলে পরে কিন্তু তখন রেজাল্ট অন্যরকম হয়ে যাবে, এই জন্য শর্তটা দিয়েছে আর কি। তাহলে আমরা ওইটা আমাদের কিছু করণীয় নাই, জাস্ট আমাদের বোঝার জন্য যে এক্স এর মান এখানে জিরোর চেয়ে বড়, x, y, z। আচ্ছা, তাহলে এখানে কি হয় দেখো, তাহলে এক্স এর উপর -1 মানে কিন্তু 1/x। আমরা একটু আগে শিখে আসলাম যে ওয়াই এর উপর -1 মানে 1/-1, জেড এর উপর -1 মানে 1/-জেড। এখন গুণ করলে দেখো, তার মানে ওয়াই এর সাথে 1 হলো y/x, z/y, x/z। এখন এই তিনটার উপরে রুট আছে, মানে কি আমি এইভাবে নিয়ে নিতে পারি। ব্যাপারটা এরকম যে আমার এই তিনটার মধ্যে রুট আছে, আমি এই গোটাটার মধ্যে নিয়ে একবার এরকম নিতে পারি। তাহলে ভিতরে কি থাকবে? তাহলে ভিতরে y x, z
জেড ওয়াই, আর একটা আছে, sorry, একটু বড় করে নিই। আর একটা হলো এক্স এর নিচে জেড। ব্যাপারটা এখানে এরকম, অর্থাৎ আমার তিনটার উপরে রুট আছে, আমি তিনটাকে ব্র্যাকেটের মধ্যে নিয়ে আমি দিতে পারি, কারণ এই ব্র্যাকেট তুললে আবার এই রুট তিনটার উপরে চলে আসবে, এখানে তিনটার উপরে আছে। তো এই জিনিসটাই লিখছি আমি এখানে, জাস্ট এই ফার্স্ট ব্র্যাকেটটা দিই নাই, ঘটনাটা একই, কারণ গোটাটার উপর দেওয়া হয়েছে, এখানে গোটাটার উপরে এক্স। তা দিলে পরা এখানে কি হবে, দেখো এখন এক্স এক্স কাটা, ওয়াই ওয়াই কাটা, জেড জেড কাটা, আর এই ওয়াই ওয়াই কাটা, তাহলে থাকলো ওয়ান, ওয়ানের উপর রুট মানে কিন্তু ওয়ান। এটাই উত্তর, খুব সোজা অঙ্ক, দেখতে ভিজিবিজি লাগলেও অঙ্ক সোজা হয়। তাহলে আমরা এইটা দেখলাম, এবার পরের অঙ্কটা দেখি আমরা আজকে, সবগুলো শেষ করবো, আর দুইটা অঙ্ক আছে। এটা একটু ভাবে দেখো, দেখে একটু ঘিজিমিজি মনে হতে পারে, কিন্তু অঙ্ক সোজা। এইটা আমাদের দেওয়া আছে। পরে আমরা কি করলাম, এই টু এন টু দি এন প্লাস ফোর পাওয়ার, এটা ঠিক রাখা, আমি কোনো কিছু করি নাই, খালি এখানে এসে এই চারকে ভাঙালাম, চার মানে টু স্কোয়ার, টু স্কোয়ার মানে চার। চার কিন্তু কিছুই করি নাই, নিচে যা ছিল, আচ্ছা নিচে কি করলাম খেয়াল করে দেখো, নিচে এখানে এই যে ভাগ আছে, এখানে ভিত্তি দুই, এখানেও ভিত্তি দুই, এর পাওয়ার হলো ওয়ান, এর পাওয়ার হলো ওয়ান, তাহলে ভাগ থাকলে কি হয়, আমরা শিখে আসি, ভাগ মানে পাওয়ার বিয়োগ হয়, অর্থাৎ এ যেটা দিয়ে যার সাথে ভাগ করছি তার সাথে যা মাইনাস হয়ে যায় এটা। তার মানে এর পাওয়ার ছিল টু, এর পাওয়ার ছিল এন প্লাস ওয়ান, এই টু এর পাওয়ার হচ্ছে ওয়ান, তাহলে ভাগ করতেছি, তার মানে এই ওয়ানটাই এসে যেখানে মাইনাস ওয়ান হয়ে গেল। আমরা এর আগে শিখে আসছিলাম এই একই জিনিস, আমি যদি লিখি এরকম টু এন প্লাস টু, এই ভাগ, এর নিচে দুই দিই, ভাগ মানে দুই, তার মানে কি এই দুই এর পাওয়ার এখানে ওয়ান, তাহলে একে যদি আমি উপরে নিয়ে আসি, তার মানে খেয়াল করে দেখো, এন প্লাস টু আগের থেকে ছিল, আর এই দুইকে উপরে নিয়ে আসলে আর কি পাওয়ারটা যেটা থাকে তার অপোজিট হয়ে যায়, এখানে প্লাস ওয়ান ছিল, এটা হবে মাইনাস ওয়ান। তার মানে এই দুইটা এখন গুণ আছে, গুণ করলে যোগ হয়, তার মানে কি এই টু এর পাওয়ার এন প্লাস টু আগের থেকে ছিল, আর এই মাইনাস টু, এটা যেহেতু গুণ এখন, তাহলে গুণ মানে পাওয়ার যোগ হবে, তাহলে যোগ হলে প্লাস মাইনাস ওয়ান, এই যে মাইনাস, অর্থাৎ ভাগ থাকলে যে সংখ্যাটার ভিত্তি যেহেতু এখানেও টু, এখানেও টু, আর এটা ভাগ অবস্থা আছে, তার মানে আমাকে কি করতে হবে, প্রথম যে আহ, তার পাওয়ার আছে তার পাওয়ারের সাথে পরের পাওয়ারটা মাইনাস হবে, তাহলে এর ছিল এন প্লাস টু, ওর আর এর হচ্ছে ওয়ান, তাহলে এন প্লাস টু এর সাথে হবে মাইনাস ওয়ান। এটাই করা হয়েছে নিচে। আচ্ছা, পরের লাইনে এসে কি করলাম দেখো, পরের লাইনে আসে, পরের লাইনে আসে আমরা এখানে এই কাজটা করতে হবে, তাহলে কি কথা, আচ্ছা এখানে এসে কি করলাম দেখো, এবার টু এন প্লাস ফোর এটা রাখলাম, টু এ এই টু পাওয়ার, আর এর হচ্ছে এটা, তাহলে দুইটা গুণ অবস্থায় আছে, গুণ হলে পাওয়ার গুলো যোগ হয়, এই জন্য এই এন প্লাস ওয়ান এটা একজনের পাওয়ার, আর এই টুটা এইটা গুণ, দুইটা এসে যেহেতু এই দুইটা গুণ অবস্থা ছিল এখানে এসে যোগ হলো, তাহলে এই টু এর পাওয়ার এন প্লাস ওয়ান রাখলাম, আমি এটা একটু আগে দিয়েও যোগ করা যেত, কিন্তু এনটার সংখ্যা তো আগে আছে, এই জন্য আমরা আগে দিলাম। এখানে যদি আমি লিখতাম টু প্লাস এন প্লাস ওয়ান, তাও হতো, কিন্তু আবার পরে যে যোগ করলে এটা আসতো, আর নিচে এখানে আমরা কিন্তু, এখানে আমরা বিয়োগটা এখানে সেরে ফেলতে পারতাম, এটা সমান হলো প্লাস ওয়ান। আচ্ছা এইখানে তাহলে দুই থেকে নিচের সংখ্যাটা কি, দুই থেকে এক বাদ দিলে এক থাকে, তাহলে এন আগে থেকে ছিল টু এর উপর এন থাকলো, আর এই দুই থেকে এক বাদ দিলে এই এখানে এক হলো, তাহলে নিচে হলো টু এন প্লাস ওয়ান, আর উপরে হলো টু এন প্লাস ওয়ান প্লাস টু। কিভাবে হলো সেটা তো আমি দেখালাম, যে একটার পাওয়ার হচ্ছে দুই, আর আরেকটার হলো এন প্লাস ওয়ান, দুইটা গুণ অবস্থায় আছে, তাহলে দুইটার পাওয়ার যোগ হবে, এই জন্য যোগ হলো এন প্লাস ওয়ানের সাথে এসে এই টু যোগ। আচ্ছা পরের লাইনে এসে কি করলাম দেখো, পরে এসে এখানে যোগ করে নিলাম, দুই আর একে যোগ করলে কত হয়, তিন, দুই আর একে এখানকার এই দুই আর এক যোগ করলে তিন, এই যে এখানে তিন হলো, এনটা থেকে গেল, তাহলে টু এর উপর এন প্লাস থ্রি, নিচে টু এর উপর এন প্লাস ওয়ান আছে, এখানে এন প্লাস ফোর। এখানে এসে কি করলাম, এখানে এসে একটু ট্রিক্স খেলেছি, এটা কিন্তু এই গোটাটার উপরে ভাগ, মধ্যে আছে বিয়োগ চিহ্ন, তাহলে আমরা এইভাবে লিখতে পারি, যে প্রথম সংখ্যাটা লিখলাম
এই যে প্রথমটা, ওর নিচে আবার ভাগ দিলাম এটা, তারপর এই বিয়োগ চিহ্ন, এই বিয়োগ চিহ্ন, দ্বিতীয় সংখ্যা এটা 2n⁻n+3, এর নিচে আবার 2n+1 বিয়োগ দিলাম, মানে ব্যাপারটা এরকম, খেয়াল করে দেখো। 4+6+2 এটা সমান কত হয় আসলে? 4 আর 6 যোগ করলে 10, 10কে ভাগ করলে হয় 5। আমি যদি এটাকে, এই সংখ্যাটাকে এইভাবে লিখি এখন, আচ্ছা, আচ্ছা, আমি বিয়োগ আছে, বিয়োগ দিয়ে দেখাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এখানে 6 - 4, তাহলে এখানে কত হবে? তাই এখানে খুব বড়, জাস্ট বোঝার জন্য, কিছুই না। 8, তাহলে 8 থেকে 4 বিয়োগ করলে কত হবে? 4, 4 দিয়ে 2, 2 দিয়ে 4 ভাগ করলে ভাগফল হবে 2। আচ্ছা, এবার আমরা নিচে এই কায়দায়, তার মানে কি ছিল, আমি উপরে দুইটা বিয়োগ করে নিয়ে তারপরে আমি ভাগফলকে ভাগ দিলাম, 2 পেলাম উত্তর। আমি যদি এটাকে এরকম করি, 8-এর নিচে এই 2, যেহেতু দুইটার নিচে ভাগ আছে, আমি যদি এরকম লিখি 8-এর নিচে 2, এই বিয়োগ এই বিয়োগ, এবার দিলাম 4-এর নিচে আবার 2। তো এইটা সমান কি? 8 দিয়ে 4 ভাগ করলে কত হয়? 2 দিয়ে 8 ভাগ করলে 4, আর 2 দিয়ে 4 ভাগ করলে 2, তার মানে কি হলো? 4 - 2 সমান সমান 2। তাহলে উত্তর কিন্তু আমি এখানেও 2 পেলাম, এখানেও 2 পেলাম। তার মানে কি, এইখানে যে বিয়োগ আছে, এই বিয়োগকে আমি পার্টিশন করে ভাগ করে নিলাম। এটাই তোমাকে এখানে যেমন 8 - 4 ভাগ 2, আমি এখানে 8-এর নিচেও 2 নিলাম, আবার 4-এর নিচেও দিলাম, মাঝে বিয়োগটা রাখলাম। এখানে সেম কাজই করেছি আমরা, দেখো। এখানে বিয়োগ ছিল এই 2n+4 আর -2n+3, তাহলে 2n+4 এর নিচে ভাগ দিলাম 2n+1 দিয়ে একবার, আবার এই মাইনাসটা এই মাইনাস দিয়ে 2n+1, এবার ভাগ দিলে কি হয়? ভাগ মানে এই নিচের পাওয়ার উপরে এসে বিয়োগ হয়ে যাবে। আচ্ছা, ভাগ মানে নিচের উপরে আগের 2 এর উপরে ছিল n+4, এটা থাকলো, আর নিচের পাওয়ার ছিল n+1, তার মানে এটা উপরে এসে মাইনাস হিসেবে -n - 1, এই দেখো -n - 1 হলো। আচ্ছা, দ্বিতীয়টাতে 2 এর উপরে n+3 আগে থেকে ছিল, এটা রাখলাম, আর নিচেরটাতে n - 1, তার -n - 1, n+1 ছিল, এই n এর চিহ্ন এসে মাইনাস হয়ে গেল, 1 এর চিহ্ন এসে মাইনাস হয়ে গেল। এবার যোগ বিয়োগ যদি করি, এন এন কাটা, 4 থেকে 1 বাদ দিলে থাকে 3, 2 এর উপর, আর এখানেও এন এন কাটা প্লাস মাইনাসে, 3 থেকে 1 বাদ দিলে থাকে 2, তাই 2 এর উপর 3 মানে 8, আর 2 এর উপর স্কোয়ার মানে 4, তাহলে 8 থেকে 4 বাদ দিলে 4, এটাই অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরেও যদি তোমরা কোনো কিছু বুঝতে না পারো, আমাকে অবশ্যই আবার বলবা। আবার যদি বোঝানোর প্রয়োজন হয়, আমাকে লাইভে বুঝিয়ে দেবো, যদি কেউ তোমরা ইন্টারেস্টেড থাকো, কোনো সমস্যা নেই। আচ্ছা, লাস্ট অঙ্ক আজকে, 8 নাম্বারটা, এটা একটু দেখি, এটাও সোজা, সেম আগেরটার মতো। তো এখানে দেওয়া আছে 3 এর পাওয়ার এটা, 9 এর পাওয়ার এটা, এটা এভাবে দেওয়া আছে। তো প্রথমে আমরা কি করলাম, এই 3m+1 এটা কিচ্ছু করলাম না, রেখে দিলাম। আর নিচে কি করলাম দেখো, এখানে 3 এর পাওয়ার m আর তার পাওয়ার m - 1, তার মানে পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাহলে এমটা কিন্তু শুধু এম এর সাথে গুণ হবে না, এম এর পাওয়ার কিন্তু এই গোটাটার উপরে পাওয়ার আছে, তার মানে এম গুণ হবে কার সাথে? এই গোটাটার সাথে, m - 1 এর সাথে, m - 1 এর সাথে। তো গুণ করলে কি হয়? এম এর সাথে এম গুণ করলে m², আর এম এর সাথে -1 এর সাথে এম গুণ করলে এম। এটাই দেখ করা হয়েছে এখানে, দেখো। অর্থাৎ এই এম, 3 এর পাওয়ার এম, এই এম, এম এর সাথে গুণ করে m², আর এই 1 এর সাথে এম গুণ করে এম, এখানে যেটা করবো, এটা এখানে করা হচ্ছে। এখানেও তাই, 3-এর উপর m - 1, m+1, তাহলে m+1 আর m - 1 গুণ করলে কি হয়? আমরা সূত্র a+b × a - b সমান জানি আমরা, স্কোয়ার - b², অর্থাৎ এইখানে 3 এর পাওয়ার m - 1, আর এই আগে তার পাওয়ার হলো আবার এম, তাহলে m+1, পাওয়ারে পরে কি হয়? গুণ। তাহলে a+b × a - b এর ফর্মুলা আমরা জানি, সমান a² - b², তাহলে 1 এর উপর স্কোয়ার মানে কি?
ওয়ানের উপর স্কোয়ার মানে ওয়ান, আর এম এর উপর স্কোয়ার মানে এম স্কোয়ার। তার মানে এম মাইনাস ওয়ান ইন্টু এম প্লাস ওয়ান, এই যে এই দুইটা গুণ, এম মাইনাস ওয়ান ইন্টু এম প্লাস ওয়ান, এটা সমানই হচ্ছে এম স্কোয়ার মাইনাস ওয়ান, এই যে এম স্কোয়ার মাইনাস ওয়ান। আচ্ছা, আর উপরে কি করলাম একটু খেয়াল করে দেখো, এই এম প্লাস ওয়ান পাওয়ার উপরে রাখলাম, আর এই নয় মানে থ্রির উপর স্কোয়ার, নয় মানে থ্রির উপর স্কোয়ার আমরা এখানে করলাম। আচ্ছা, পরে এসে দেখো পরের লাইনটা, এই লাইনটা তাহলে আশা করি বুঝতে পেরেছো তোমরা। পরের লাইনটা কি করলাম দেখো একটু খেয়াল করে, পরের উপরের পাওয়ারটা উপরে ছিল থ্রি এম প্লাস ওয়ান, অর্থাৎ এই যে থ্রি এম প্লাস ওয়ান, এই সংখ্যাটা, এটা আমরা প্রথমে নিয়ে আসছি, এই যে এটা, এরপর ডট এই থ্রিটা এটা, আর এর পাওয়ার ছিল এখানে, ওই যেহেতু সে ভাগ অবস্থায় ছিল উপরে নিয়ে আসছে ওকে, তাহলে চিহ্ন চেঞ্জ হবে, তাহলে এম স্কোয়ারের আগে প্লাস ছিল এটা হলো মাইনাস, আর এম এর আগে মাইনাস ছিল এটা হলো প্লাস, এটা হলো প্লাস। সেম ভাবে পরেরটা দেখো, পরেরটা কি করছি দেখো, এই তিনের পাওয়ার টু, আর তার পাওয়ার হচ্ছে এম প্লাস ওয়ান, তাহলে দুই এম এর সাথেও গুণ হবে, ওয়ান এর সাথে গুণ হবে, পাওয়ারে পাওয়ারে গুণ, তাহলে দুই এর সাথে এম গুণ হলে টু এম, টু এর সাথে ওয়ান গুণ হলে টু, তাহলে এই উপরেরটাই হলো থ্রি টু এম প্লাস টু, কিভাবে হলো, টু এর সাথে এম গুণ করে টু এম, টু এর সাথে ওয়ান গুণ করে টু, আর নিচের এম থ্রির পাওয়ার এম স্কোয়ার মাইনাস ওয়ান, তাহলে এম স্কোয়ার মাইনাস ওয়ান উপরে এসে কি চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, তাহলে মাইনাস এম স্কোয়ার হবে আর প্লাস ওয়ান হবে, এটা হবে। করার পরে এবারে এই এই দুইটা গুণ অবস্থায় আছে দেখো, এই দুইটা গুণ করলে পাওয়ার গুলো যোগ হয়, তাহলে থ্রি এর পাওয়ার এম প্লাস ওয়ান আর এর পাওয়ার হচ্ছে মাইনাস এম স্কোয়ার প্লাস এম, তাহলে এটা যোগ হলো, যোগ হলে এবারে চিহ্ন সহজ আসবে, এখানে তো চিহ্ন চেঞ্জ হবে না, তাহলে মাইনাস এম স্কোয়ার থাকলো প্লাস ওয়ান, এখানেও তাই, টু এম প্লাস টু, টু এম প্লাস টু আর এম স্কোয়ার মাইনাস ওয়ান, এটাকে আমরা পরেও লিখতে পারতাম, কোনো অসুবিধা ছিল না। আচ্ছা, এটাকে পরে লিখি তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে তারা। এইখানে অ্যাকচুয়ালি এইখানে আগে থেকে টু এম প্লাস টু ছিল, আমরা এটাকে পরে দিই, কন্ট্রোল এক্স, সরি, হ্যাঁ, তাহলে টু এম প্লাস টু ছিল, আর এই পাওয়ার হলো মাইনাস এম স্কোয়ার প্লাস ওয়ান, যেহেতু এটা গুণ করতেছি চিহ্নের কোনো চেঞ্জ হবে না, যার যে পাওয়ার থাকলো। এখন এখানে দেখো, এম এম যোগ করলে টু এম হয়, ওয়ান থেকে গেল মাইনাস এম স্কোয়ার থাকলো, পরেরটাতে টু এম থাকলো। আচ্ছা, এখানে টু এমটাকে আগে ছিল, আগে রাখি, টু এম এর পরে দুই আর একে যোগ করলে তিন, আর মাইনাস এম স্কোয়ার। আচ্ছা, এখানে মাইনাস এম স্কোয়ার, মাইনাস এম স্কোয়ার, মাইনাস এম স্কোয়ার, তার মানে কি দাঁড়ালো আমার এখানে, এরপরে তাহলে এখানে টু এম প্লাস থ্রি, এটা আগে থাক, এই এম মাইনাস থ্রি এটা তো পরে লিখবো, কারণ কিন্তু একই, আমি জাস্ট তোমাদের বোঝার সুবিধা আচ্ছা, এরপরে দেখো ভাগ আছে, এখানে ভাগ আছে, দুইটারই বেজ হচ্ছে সমান তিন, তার মানে আমি একটা ভিত্তি রাখলাম তিন, এই সংখ্যাটা উপরে যা ছিল তাই রাখলাম, টু এম প্লাস ওয়ান মাইনাস এম স্কোয়ার। এর ভাগ মানে কি, ভাগ মানে হচ্ছে এর পাওয়ার গুলো গুণের সময় হয় যোগ, আর পাওয়ার বিয়োগ ইয়ার সময় হয় বিয়োগ, এই জন্য বিয়োগ চিহ্ন দিলাম, দিয়ে এই টু এম প্লাস থ্রি মাইনাস এম স্কোয়ার রাখলাম। এবার এই ফার্স্ট ব্র্যাকেটে তুললে পরে চিহ্নগুলো চেঞ্জ হয়ে গেল, দেখো চিহ্নগুলো চেঞ্জ হলো, মাইনাস টু এম মাইনাস থ্রি, আর এখানে এম স্কোয়ারটা পরে দিই, তাহলে ভালো তোমাদের ইয়ে করে আসছে আমার। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে টু এম এর আগে প্লাস ছিল, এটা মাইনাস হয়ে গেল, থ্রির আগে প্লাস ছিল মাইনাস হয়ে গেল, এম স্কোয়ারে মাইনাস ছিল আগে প্লাস হয়ে গেল। এখন এখানে দেখো এম স্কোয়ার কাটা, এম স্কোয়ার কাটা, টু এম প্লাস টু এম মাইনাস টু এম কাটা, আর এক থেকে তিন মাইনাস করলে হয় প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস টু, থ্রির উপর মাইনাস টু মানে ওয়ানের নিচে থ্রির উপর প্লাস টু, তাহলে থ্রির উপর স্কোয়ার মানে নাইন, ওয়ান বাই নাইন। এই ছিল আমাদের লাস্ট আলোচনা।
আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরেও যদি কোনো কিছু তোমাদের বুঝতে অস্পষ্ট থাকে কোনো অঙ্ক নিয়ে বা কোনো একটা অংশ নিয়ে, তোমরা আবার আমার সাথে রিচ করতে পারো। কমেন্ট বক্সে লিখলে আমি সেটা নিয়ে আবার ফার্দার আলোচনা করব। থ্যাংক ইউ ভেরি মাচ for watching this long session. Hopefully, you will understand properly. Uh, I hope we will go forward for the next video. তো আশা করি তোমাদের এইটুকু বুঝতে কোনো অসুবিধা হয়নি, তোমরা বুঝতে পেরেছো। এরপরে যদি কেউ না বুঝে থাকো আমাকে আবার জানালে আমি করবো। আর যদি ভালো লেগে থাকে আমার আলোচনা, তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে অনুরোধ করবো যে সাবস্ক্রাইব করার এবং লাইক শেয়ার দিয়ে আমার ইয়েটাকে একটু সবার মাঝে একটু জানানোর, যাতে করে সবাই তোমরা সাবস্ক্রাইব করবো, যাতে করে নতুন ভিডিও তোমরা পাও। এই চ্যাপ্টারটা আমরা পার্ট বাই পার্ট ফিনিশ করব। আজকে আমরা করলাম 2.1-এর, সরি 4.1-এর আমাদের এক থেকে সরলের 1 থেকে 8 পর্যন্ত আমরা করলাম। প্রত্যেকটা অঙ্কই আমি আলোচনা করেছি এখানে। এরপরে আমরা এর যে অবশিষ্ট অংশগুলো আছে 4.1-এর, সেটা নিয়ে কথা বলবো। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ।